হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ভোরে লাশগুলো তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তো 3 ভাই, বড় ভাই থাকে চাইতে বললে, 2 ভাই থাকে এই জায়গায়, 2 ভাই ঢাকা গার্মেন্টসে কাজ করে। এর ছোট আরো বোনরা আছে, এদেরকে এবং মা, 2 ভাই দেখাশোনা করে এদের ফ্যামিলি। এরা তো আজকে দুর্বল অবস্থায় দুর্ঘটনায় মারা গেছে। আজকে আমরা চাই এই ফ্যামিলিটা যে সরকার এবং আমরা মিডিয়ার মাধ্যমে সহযোগিতা করতে পারি আমরা। আর যারা এই দুর্ঘটনায় যে ট্রাক দুর্ঘটনায় ড্রাইভার মারছে তাদেরকে শাস্তির ব্যবস্থা আমরা সরকারের কাছে আপনাদের কাছে চাই। আমার তো কিছু পরিস্থিতি রেখে জানে তারা। আমার নাতি একটা, মেয়ে গেল, জামাই গেল, নাতি গেল, এখানে কোনো স্মৃতি আর নাই। 3 জন পুরুষ ও 1 জন মহিলার মরদেহের পৃথক 2টি জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি সবাইকে দাফন করা হয়। জানাজা নামাজে উপজেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এর আগে বুধবার দিবাগত রাত 1:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতরা হলেন মৌজি আলী মৃধার ছেলে জামাল মৃধা ও এনামুল ওরফে খোকন মৃধা। নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার ও ছেলে কাউসার ওরফে অন্তর। সন্তানের মানত থাকায় প্রাইভেট কার যোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে ফিরছিল পরিবারটি। প্রতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। সরজমিনে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় সবাই শোকে কাতর। নিহত খোকনের স্ত্রী ইলমা বেগম তার 1.5 বছরের কন্যা মিফতাহুলকে কোলে নিয়ে কাঁদছেন। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। 2 ছেলে, ছেলের বউ ও নাতিকে একসাথে হারিয়ে বাকরুদ্ধ জামাল ও এনামুলের মা 80 বছর বয়সী হালিমা বেগম। ঘরের বাইরে 2 ছেলের নাম ধরে জামাল খোকন বলে কাঁদছিল। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে। এটা তো স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়া খুবই কঠিন হয়ে যাইতেছে, কারণ কি 4টা লাশ একই ফ্যামিলি, যেমন ছেলে বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে এবং তার ছেলেরা মারা গেছে, আর একটা ছোট ভাই মারা গেছে। এটা তো শোকের ছায়া আমাদের এলাকায় বই যেত, প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়ে নিয়েছে এই মৃত্যুটাকে। এই সংবাদটা পাওয়ার পর থেকে আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, সকলকে অবহিত করা হয়েছে এবং আমি নিজেও আমার এই মেম্বারদেরকে নিয়ে এই বাড়িতে আমরা এসেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমার পরিষদের সদস্য দিয়ে আমরা তাদের ফ্যামিলির জন্য যেটুকু করা এবং যতটুকু করা সম্ভব আমাদের তরফ থেকে আমরা সেটা করব। আমাদের কথা হয়েছে, আমি ইউনো ওসি আমরা সবাই বসেছিলাম। আমরা চিন্তা করেছি এখানে খোঁজ খবর নিয়ে এই পরিবারের কি অবস্থা, সেই পরিবারের পাশে সরকার অথবা আমরা উপজেলা প্রশাসন কিভাবে, উপজেলা পরিষদ কিভাবে দাঁড়াবো, সেই ব্যাপারে আমরা এখানে এসেছি। আমরা খোঁজ খবর নিয়ে অবশ্যই সরকারের পক্ষ থেকে আমরা এখানে একটা অবদান রাখবো, যাতে এই পরিবারটা অর্থনৈতিকভাবে মুক্তি পায়।